দাদা ভাই, প্লে লিস্ট কিভাবে তৈরি করব? প্লে লিস্ট কী করে তৈরি করবেন হ্যাঁ, এটাই বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ। আমি সব কিছু স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কি করে নতুন করে প্লে লিস্ট তৈরি করতে হয়। আর প্লে লিস্ট তৈরি করলে কি লাভ, প্লে লিস্ট তৈরি করলে আপনাদের একটা লাভ হবে, সেটা হচ্ছে কি, আপনার যখন একটা ভিডিও ভাইরাল হবে তখন তার সাথে সাথে আপনার কিন্তু সবটাই ভিডিও ভাইরাল হবে। তাই প্লে লিস্টটা খুব গুরুত্বপূর্ণ। তাই কি করে প্লে লিস্ট বানাবো সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। তাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো আমি শুরু করছি। যার জন্য ফেসবুক অ্যাপ খুললাম। এই যে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি চলে গেলাম রিলসে। রিলসে যাওয়ার পরে আমায় কিন্তু সরাসরি মোবাইল গ্যালারিতে নিয়ে চলে আসলো। ওকে, এবার এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপরে নেক্সট করলাম। ঠিক আছে, নেক্সট করার পরে এইখানে টাইটেল, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ এইগুলো তো দিতে হবে। দিতে হবে। ঠিক আছে, তারপরে অ্যাড টু প্লে লিস্ট। ঠিক আছে, কী করে প্লে লিস্ট বানাবো এখানেই কিন্তু করতে হবে। ঠিক আছে, বারবার কিন্তু আপনাকে প্লে লিস্ট বানাতে হবে না। একবার আপনি যদি বানিয়ে রেখে দেন তাহলে শুধু খালি সিলেক্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। আপনার কিন্তু প্লে লিস্ট বানানো নাই। নাই। ঠিক আছে, তো আমি এটাই দেখিয়ে দিব। এই যে এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে। এই যে উপরে দেখছেন প্লাস আছে, এই যে কর্নারের উপরে, এইখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন নেম ইয়োর প্লে লিস্ট আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা কিন্তু নাম দিতে হবে, আপনি যেন সহজে খুঁজে পান। তো আপনি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন? ডান্স। ডান্সের। আমি বোঝানোর জন্য এখানে লিখে দিলাম ডান্স, DANCE, ডান্স। ঠিক আছে, তারপরে ধরুন এই ইমোজিটা দিয়ে দিলাম। ঠিক আছে, লিখে দিলাম ডান্স। ঠিক আছে, তারপরে কি করব, এই যে এখানে দেখছেন সেভ, এখানে সেভ করে দিব। ঠিক আছে, এই যে আবার নিচনে আসলো সেভ। ঠিক আছে, এটা কিন্তু সেভ করা হয়ে গেল। ঠিক আছে, আরও আপনি প্লে লিস্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য একটাই আমি করে দেখালাম। এরপরে কি করবেন, এই যে আছে ড্যান্স আছে এটা, এরপরে আপনি কি করবেন, এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু এই রিলটা কিন্তু এখানে এই প্লে লিস্টে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, হলো। এবার এইখানে একটা কিন্তু আপনি ভুল করছেন, সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কি আছে, হু ক্যান সি দিস। ঠিক আছে, এইখানে কিন্তু আপনার ফ্রেন্ড করা আছে। ঠিক আছে, এটাকে কিন্তু পাবলিক করা লাগবে। ঠিক আছে, এই ফ্রেন্ডস যে করা আছে এটা শুধু আপনার বন্ধুর কাছে পৌঁছাবে। আমি দেখাচ্ছি আপনাকে। এই যে ডান দিকে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করব। ঠিক আছে, এই যে এখানে দেখুন কয়টা অপশান আছে, 1 2 3 4, 4টা অপশান আছে না? এই দেখুন, এইটা কিন্তু আপনাকে পাবলিক করতে হবে। এই যে এখানে ক্লিক করে দিলেন, এটা গ্রিন টিক হয়ে গেল। তারপরে এই যে এখানে হলো ডান। ডান। ঠিক আছে, এই দেখুন পাবলিক, মানে আপনার পোস্ট মানে সবারই কাছে ফেসবুক পৌঁছাবে। ঠিক আছে, আর তখন কিন্তু করা ছিল শুধু ফ্রেন্ডস। ঠিক আছে, তো এইভাবে করে এইখানে এই যে নিচে দেখছেন শেয়ার, এখানে ক্লিক করে দিলেই ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যখন আবার মানে রিলস আপলোড করবেন তখন এই যে প্লেলিস্টের জায়গাতে এসে একবার ক্লিক করে দিবেন, তারপরে আবার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এর ফলে যেটা হবে, আপনার একটা ভিডিও যখন ভাইরাল হবে তখন তার সাথে সাথে কিন্তু ওই প্লেলিস্ট অনুযায়ী আপনার ভিডিওগুলো ফেসবুক অন্যান্য অডিয়েন্সদের বা যে দেখবে তাকে বারবার দেখাবে। ঠিক আছে,
তো এই ছিল ভিডিও বন্ধুরা। এই ভিডিও থেকে যদি এইটুকু পরিমাণ কিছু উপকৃত হয়ে থাকেন, কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটা একটু অন্যের মাঝে শেয়ার করে দিবেন।